নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,828। যদি আমরা বুধবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি শুক্রবার কী করে 429 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয় নিফটি। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল, নিফটির জন্য ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, ঠিক আছে, যেটা ছিল হচ্ছে 22,055 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট কী করে এই যে গ্যাপ ডাউন হয় 1200 পয়েন্টের যে গ্যাপ ডাউনটা হয়, মার্কেট কোথায় ওপেন হয় দেখি, যদি আমরা দেখি 21,600 কি 700 কাছে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি দেখি আমরা ইন দ্য এন্ড কিন্তু মার্কেট এই যে সাপোর্টটা ছিল, এই যে সাপোর্টটা ছিল যেটা হচ্ছে 22,055 এর উপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। সবসময় যেটা বলি যে মার্কেট যে গ্যাপটায় ফেল রাখুক না কেন, মার্কেট যদি দেখি এখানে 1200 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করে। লাস্ট 3 দিনে যদি দেখি মার্কেট কী করে এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করে, ঠিক আছে। তো সবসময় আমি বলি যে মার্কেট যে কোনো গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, যেই থাকুক না কেন, যে গ্যাপটাই থাকুক না কেন, মার্কেট সেটা কিন্তু একটা সময়কে মার্কেট ফিল করে। সেটা একদিনে হতে পারে, দুদিনে হতে পারে বা 2-3 দিনে হতে পারে, মার্কেট কিন্তু সেই গ্যাপটা কিন্তু ফিল করে, ঠিক আছে। এবারও কী করে মার্কেট যদি আমরা দেখি এই যে সাপোর্ট, এই সাপোর্টের উপরে সে ক্লোজিং দেয় এবং ক্লোজিং দেওয়ার পর যদি দেখি এখান থেকে লাস্ট 3 দিনে কিন্তু এই গ্যাপটা ফিল করে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি নিফটির জন্য এখন একটা যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে যদি দেখি এই রেড ক্যান্ডেল থেকে আর এই যে গ্রিন ক্যান্ডেল এর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু প্রায় 500-600 পয়েন্টের একটা গ্যাপ আছে। এই মার্কেটের এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে পারে একদিনে বা দুদিনে, মঙ্গলবার হতে পারে বা বুধবার হতে পারে বা বৃহস্পতিবার হতে পারে, এই মার্কেটে কিন্তু এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে পারে, ঠিক আছে। তো সেদিকে অবশ্যই নোটিস করে রেখো। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 22,855। এটা কিন্তু ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে 22,855 উপরে ক্লোজিং বেসিসে ব্রেকআউট করে, ঠিক আছে, 22,855 উপরে যদি ক্লোজিং বেসিসে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে উপরে পরের দিন যদি এর উপরে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স কিন্তু বেরিয়ে আসতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 23,055, ঠিক আছে। ক্লোজিং বেসিসে 23,055 একটা স্ট্রং রেজিস্ট্যান্স। মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট কিন্তু হোল্ড করতে পারে, বা মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি সাইডওয়েজ হওয়ার পর যদি এই রেঞ্জকে আপসাইডে ব্রেকআউট করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222, ঠিক আছে। নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 23,222 যদি এটাকে ব্রেকআউট করে তো, ঠিক আছে। তো নিফটির জন্য এখন সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 22,555, ঠিক আছে। ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে কাজ করছে 22,555, একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি আমরা দেখি এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে যদি আমরা দেখি না উপরে রেজিস্ট্যান্স না মাঝখানে সাপোর্ট, ঠিক আছে। ক্যান্ডেলটা কিন্তু একটা উপরে মিডিলে গিয়ে কিন্তু ভেসে আছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটাকে কিন্তু দেখো মার্কেটের ক্যান্ডেলটা কিন্তু নেক্সট যদি এই যে লোটাকে ব্রেক করে, যদি যারা ইন্টারডে করে যদি এই যে লো, এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে যদি ব্রেক ডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে কিন্তু 22,555 ক্লোজিং বেসিসে। এই সাপোর্টটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি আমরা এই গ্রিন ক্যান্ডেলটা দেখি, গ্রিন ক্যান্ডেলে কিন্তু একটা ভাষা টাইপের ক্যান্ডেল, মানে দুদিকে কিন্তু না রেজিস্ট্যান্স না সাপোর্ট, তার মাঝে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু ভেসে আছে, ঠিক আছে। তো মার্কেটকে দেখো মার্কেট কী করে এই কন্ডিশনে, একটাই উপায় মার্কেটকে ওয়াচ করাটা সবথেকে বেটার। মার্কেট যতক্ষণ না কী করছে আপসাইডের জন্য এই যে লেভেলটা 22,000, আপসাইডের জন্য 22,855, আর ডাউন সাইডের জন্য মার্কেটে কী করতে হবে 22,555, এই যে লেভেলটা, এই যে 300 পয়েন্টের যে লেভেলটা, এই লেভেলের মধ্যে যতক্ষণ মার্কেট যদি নিফটি এর মধ্যে যদি কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হয় তো মার্কেট কিন্তু এখানে ট্র্যাপ করতে পারে, আপ সাইডেও ট্র্যাপ করতে পারে, ডাউন সাইডেও ট্র্যাপ করতে পারে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এখানটা ভালো করে ওয়াচ করো মার্কেট কী করে। যখন মার্কেট কী করবে এই যে চ্যানেলটা বানিয়েছে, ঠিক আছে, নিফটি যদি এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি যদি দেখি 2-3 দিন ধরে যদি সাইডওয়েজ হয়ে যায় তো মার্কেট যতক্ষণ না এই উপর সাইডে 22,855কে ব্রেকআউট করছে আর নিচের সাইডে যতক্ষণ না 22,500কে ব্রেকডাউন করছে ততক্ষণ না কিন্তু মার্কেট ডাউন সাইড বা আপ সাইডে কোনো দিকে মুভমেন্ট কিন্তু নাও দেখা যেতে পারে, ঠিক আছে। যদি এর ভিতরে ট্রেড করতে হয় খুব কম কোয়ান্টিটিতে ট্রেড করতে পারে, যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। আদারওয়াইজ কিন্তু এই জোনটা একটা ট্র্যাপিং জোন বা সাইডওয়েজ জোন, যতক্ষণ মার্কেট এর মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু প্রিমিয়াম ডিকে হবে এবং কিন্তু তোমাকে ট্র্যাপ করার চান্স থাকবে। তো এই জোনটাকে অ্যাভয়েড করো। যদি আপ সাইডে ব্রেকআউট করে তো রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে যেতে পারে, যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে যে সাপোর্টগুলো বলবো সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট আসতে পারে, ঠিক আছে। তো মার্কেট যদি কী করে 22,555 লেভেলটাকে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,300,
ঠিক আছে, এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। যদি 22,555কে ব্রেকডাউন করে তো দেন নেক্সট যে জোনটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 22,300। কারণ যদি এই জোনটা দেখি এটা একটা কনসোলের জোন, মার্কেট কিন্তু এই কনসোলের জোনকেই ব্রেকআউট করার পরেই আপসাইডে মুভমেন্ট গিয়েছিল, যেটা হচ্ছে 22,800। এখান থেকে কিন্তু এই রেজিস্ট্যান্সে নেয় 23,800, এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সে নেয়। তো মার্কেট যতক্ষণ কী করছে এই রেজিস্ট্যান্স, এই যে জোনের মধ্যে যদি ব্রেকডাউন করার পরে এই জোনের মধ্যে সাইডওয়েজ হয়ে যায়, তো মার্কেটকে দেখো যতক্ষণ না মার্কেট এই নিচে ব্রেকডাউন করছে 22,300 নিচে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,055। যেহেতু এটা সাইকোলজিক্যাল সাপোর্ট, এই সাপোর্টটা বেরিয়ে আসবে। যদি 22,055কেও ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এই যে জোনটা, প্রিভিয়াস যে সাপোর্ট জোনটা ছিল সেই সাপোর্ট জোনটা কিন্তু একবার হলেও এটাকে সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এবারের যে লো লাগিয়েছে, এবারের যে গ্যাপ ডাউনের যে লো লাগিয়েছে যেটা হচ্ছে 21,666, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। মার্কেট যতক্ষণ এর মধ্যে ট্রেড করবে ততক্ষণ কিন্তু দেখো মার্কেট কী করতে চায়। যদি আপসাইডে ব্রেকআউট করে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে মার্কেট যেতে পারে, যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট আসতে পারে। যদি এর মধ্যে সাইডওয়েজ হয় বা এর মধ্যে যদি ট্রেড করতে থাকে অ্যাভয়েড করো, কারণ ট্রেড না করলে লস হবে না। যদি একটা ভুল ট্রেডে তুমি এন্ট্রি করে যাও তোমার লস হতে পারে এবং কিন্তু প্রিমিয়াম ক্যাপিটাল জিরো হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো মার্কেটে দেখো মার্কেট কী করতে চায়, কোন দিকে যেতে চায়, দেন সেই অনুযায়ী তোমার যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।